বাপের বাড়ি যেতে চাইছো যাও, অন্তত সেখানে খোঁটো দেওয়ার মতো লোক নাই। ও দিদি, ও দিদি, দিদি তুমি চলে যেও না, আমার কথাটা একটিবার। মানিক ফিরে এলে আমায় আর যেতে দেবে না রে ছোট। এতগুলো বছর তো সতীন কাটা গলায় নিয়ে জ্বললি, এখন যখন সে স্বেচ্ছায় যেতে চাইছে তাকে যেতে দে না রে। আমি আর কখনো কখনো তোর এত সুখের ভাগিদার হব না। আমাকে মুক্তি দে এবার। দিদি মুখুজ্জে বাড়ির দুই বইয়ের গুণগান দিকে দিকে ছিল, আজ পরিস্থিতির চাপে তারাও সতীন কাটা হলো। এই যে ভাই, জোর খুলে দিলেন ঠিকই, কিন্তু আমার সইয়ের সঙ্গে তোমার মনের যে জোর বেঁধেছে, সেই জোর জম্মেও খুলবে না সই দিদি, তুমি নিশ্চিন্তে থাকো। আর যে আমাদের জোর খোলার চেষ্টা করবে তাদের ধুতি খুলে দেবে তোমার এই ভাই। বাবা যায় দুদিন আগে এখানে আমার মেয়ের মুখে ভাত হলো, হ্যাঁ, আর আজকে সেই মেয়ের অষ্টমঙ্গলার গাঁট চড়া খোলা হচ্ছে। ভালো থাক মা, সুখী থাক, স্বামীর নয়নের মণি হয়ে থাক। সে আমার বউ, এমনি আমার নয়নের মণি। আপনি চাইলে আমাদের মণি মানিক বলে ডাকতে পারেন। আচ্ছা শুভ কাজ তো সম্পন্ন হলো, নিশ্চিন্ত হবে না? নিশ্চয়ই হবে, আমরা বেড়েই রেখেছি, আনছি দাঁড়া। বয়স হ্যাঁ কাকাবাবু। তোমাদের আবার খিদে পেয়ে গেছে? আবার ওই বিরিতি দূরবীন দিয়ে আই ওয়ান্সি তোমাদের এই পেটের ভেতর কি আছে? পাতকু পাতাল না গহ্বর? গেলান গেলান, আরো গেলান ওদের। জামাই আর তার বন্ধুদের যা নোলা, আপনার জমিদারিটাই না গিলে খায় তারা। জমিদারি কি রসগোল্লা নাকি গিন্নি যে টপ করে গিলে খাবে? তোমার যে আকাট মাথা, তাতে এমনি করে চললে ওই চোরাই সব আতাবে, আর তোমার কপালে জুটবে কচু পোড়া। নাও জামাই আর জামাইয়ের বন্ধুরা একটু মিষ্টি মুখ করো। কি হলো ঠাকুরপো? বউটান এদিন মিষ্টি খেতে গিয়ে দাঁত ভেঙে গেল। রসগোল্লার ভেতরে সুপুরি? কি কেমন মজা করবে? আর মিষ্টি মুখ? না, আর মিষ্টি মুখের কাজ নাই। আমাদের বলিদান আপনাকে ফোকলা হওয়া থেকে বাঁচিয়ে দিল মহারাজ। এ কেমন রসিকতা? এই বিয়ে মানে গিন্নি, জামাইকে চটানোর কি দরকার ছিল? মানে এখন যদি ভার নেওয়া থেকে বেঁকে বসে। তোমার আবার এইসবের মধ্যে ঢোকার দরকার কি? আহা ভাই, রাগ করো না, রসিকতার পাত্তরই তো জামাই। জামাই ফোকলা হলে বুঝি তোমাদের মান বাড়বে সই দিদি? না না না, এই অপমান সহ্য করা যায় না। হরা ফটকে ওঠ। না, তোমরা বসো ঠাকুরপো। বউ, তুমি কার দলে, আমাদের না ওদের? সবেতেই আপনার, শুধু আপাতত সত্যের।
মানে কি সত্য? এই যে আপনি আমাদের বাসর ঘরে শালীদের নকল সাপ ছুঁড়ে ভয় দেখালেন, তাতে কি ওরা আপনার উপর রাগ করেছে? নাকি ওরা বলেছিল এমন জামাইয়ের সাথে বাসরাত জাগবে না? তবে ওরা একটু মজা করেছে বলে আপনি শরীরে ঠাকুর পদের নিয়ে উঠে পড়ছেন। হ্যাঁ মানিক, এই কথাখান কিন্তু বউটান ঠিকই বলেছে। হ্যাঁ মানিক, তুই রাগ কমা, আমরা তো বুঝি পায়ে লাগছে। ঠিক আছে, বস। এতদিন কমলামায়ের যুক্তিতে আমি হয়েছি মা, এবার হবে জামাই জব্দ, হবে কুপকাত। গিন্নি, তোমার যুক্তির জবাব নাই। পিসিদের গোল খাইয়ে দাও, আর আমি তো কোন ছাড়। আস্তে, পিসিদের কথা এখানে বলবেন না, মারা শুনলে কষ্ট পাবে। বুদ্ধি দেবে কমলামা, জমিদার হবে জামাই, খাজনা পাবে সাহেবরা, আমার রায় বাহাদুর হবে কামাই। ভেরি গুড, ভেরি গুড। কি ভাই, তোমার মনের কথা বলে দেবো নাকি কাকা বাবুকে? খবরদার না, তাহলে কিন্তু জামাই আদর ঘুচে যাবে এক্ষুনি। কতদিন যেতে দাও, তারপর উনি এমনি বুঝে যাবেন আমি কি জিনিস। কমলামা, জামাই আজকে গুড ডেতে কুইনের ব্লেসিং নেবে, চলো এসো এসো। কুইন? স্বপনেশ হয়ে গেছে। কি হয়েছে? আমি যে বাইকে সেদিন মিছে কথা বলেছি, ওই ম্যাজিস্ট্রেটের গলায় তরোয়াল ধরেছিল শুনে কুইনকে পেন নাম করানোর জন্য বলেছিল কুইন ও দিদি শাউরি। কি? শিগগিরই চল শুই। ও মাই কুইন, উই কাম আগেন ফর টেকিং ইউর ব্লেসিং। দিস ইজ মাই জামাই। আর ওই যে কমলামা, গিভ স্পেশাল ব্লেসিং ফর অষ্টমঙ্গলা। কি হলো জামাই, দাঁড়িয়ে কেন? প্রণাম করো। পেন নাম দিদি শাওরি, কেমন আছেন? আপনি তো দেখছি আগের থেকেও বেশ ফর্সা হয়ে গেছেন। কি বললে, দিদি শাশুড়ি? বাবা, নো নো জামাই, দিস ইজ আওয়ার কুইন। ভগবান আর উনি আমার কাছে টুইন। কুইন মানে লন্ডনের রানী? হ্যাঁ, আমি তো ওনারই ভক্ত, রোজ পূজা করি। তুমিও প্রণাম করো, প্রণাম করো। আচ্ছা, কিন্তু সৈদিদি যে শ্বশুরমশাই, আপনার কাছে আমার একটা বিশেষ আবদার আছে। যদি আপনি সেটা রাখতে পারেন তবে আমি ভেবে দেখব যে আপনার এই জমিদারি আমি সামলাবো কিনা। বাপরে, ফাদারের মতন সোনো শর্ত দেয়। টেল টেল। উনি যদি কুইন হন তবে আমিও তো রাজা, মহারাজ পৃথ্বীরাজ। ঠিক, ওনার ছবিতে আপনি গোলাপ ফুলের পাপড়ি ছড়াবেন, সকাল সন্ধে মন্ত্র বলে পুজো করবেন। এই একই সম্মান তো আমারও প্রাপ্য। মানে না, কিন্তু কোনো কিন্তু নয়, এই দেওয়ালে কুইনের পাশে আমারও ছবি সাজানো চাই। হ্যাঁ নয় হ্যাঁ, নইলে কিন্তু কাল সকালেই ছুটি। গিন্নি, বাক্স বাঁধো, বাড়ি যাবো। জমিদারি সাদারাই সামলা। এই তো, জামাই একবার চলে যাক, তাহলে আমার উনি জমিদারের পার পাবেন। নো নো নো, ওই পাঠাদের দিয়ে হবে না। দেখলে, জামাইয়ের সামনে তোমাকে পাটা বললে। বেশ, যখন সারাদের দ্বারা হবে না তখন কাল থেকে শুরু করুন। আমার পুজো তবে রাখলে কথা, ইয়োর জামাই জমিদারও হবে। বড় ভালো বড়। বলো 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 সবে শ্রীমান পৃথ্বীরাজ, বলো 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 সবাই রাজা শ্রীমান পৃথ্বীরাজের জয়। মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাগে। এবার দেখুন তো কেমন লাগছে? কেমন লাগছে? রানীর ছোঁয়া ছাড়া কি রাজার রূপ খোলে গিন্নি? শ্রীমান পৃথ্বীরাজ